নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে কন্টেন্ট এখানে আলোচনা করছি, ডিসকাস করছি, সেটা অত্যন্ত জরুরি। এখন হয়তো আপনারা বুঝতেছেন না, স্টার্টিং টাইম থেকেই 10,000 সাবস্ক্রাইবার পর্যন্ত এই ভুলগুলো করা একদম চলবে না, আর তাতে আপনার চ্যানেল বরবাদ হয়ে যায়। সর্বপ্রথম বলে রাখি, আপনারা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, সবথেকে প্রথমে হচ্ছে আপনার ভিউজ, যেটা প্রবলেম থাকে, ভিউজ আসে না। তারপরে যেটা প্রবলেম থাকে, আপনাদের যে করে হোক 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ক্লিয়ার করতে হবে, মনিটাইজ করতে হবে 1 বছরের মধ্যে। আর একটা অ্যাচিভমেন্ট মনে হয়, একটা খুশির হাওয়া আসে যে ভাই আমিও চ্যানেল মনিটাইজ করেছি, আমারও চ্যানেল গ্রো হচ্ছে। একটা সান্ত্বনা, বুকে সান্ত্বনা মনে হয়, একটা মনে হয় যে হ্যাঁ আমি কিছু অ্যাচিভ করেছি। খুব খুশির ব্যাপার হয় চ্যানেল মনিটাইজ করা, গুগল অ্যাডসেন্স হাতে পাওয়া। একটা মনে হয় অনুভূতি আলাদা, যে হ্যাঁ একটা যেরকম চাকরি পায় লোকে, চাকরির সাথে যদিও তুলনা করা যায় না, কিন্তু চাকরির মতো হ্যাপিনেস লাগে যে হ্যাঁ এত পরিশ্রম করছি যেটার জন্য সেটা আমার সাকসেস পেয়েছে। কিন্তু বন্ধুরা, একটি চ্যানেল বরবাদ হয়ে যায়। কীভাবে বরবাদ হয় সেটা আমি বলবো এখানে। বেশি সময় নেব না, 7 থেকে 8 মিনিটের ভিডিওস হবে। সো মনোযোগ দিয়ে শুনবেন, একবার শুনবেন, বারবার শুনতে হবে না। কোনো ইউটিউবের কাছে অত লেকচার ডায়লগ শুনতে হবে না। যেগুলো জেনুইন হয় সেই সব বিষয়ে আমি এখানে কথা বলি, আর যে বিষয়গুলো খুব আপনাদের জরুরি, কারণ সবারই সময়ের দাম আছে। তো বন্ধুরা, বলে রাখি একটা চ্যানেল কীভাবে বরবাদ হয়। যখন আপনাদের 1 থেকে 1,000 সাবস্ক্রাইবার প্রয়োজন, আপনি শর্টে সাবস্ক্রাইবার বেস আনুন, আপনি লংয়ে সাবস্ক্রাইবার বেস আনুন, আপনি মিক্স কন্টেন্টে সাবস্ক্রাইবার বেস আনুন। মিক্স কন্টেন্ট মানে তো আপনারা জানেন, নানা ধরনের ভিডিওস আপলোড করা হয়, সেখান থেকে যে সাবস্ক্রাইবার বেস আসে সেটাকে বলা হয় মিক্স কন্টেন্ট। তো যেভাবেই সাবস্ক্রাইবার বেস আনুন, 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, তারপরে 4,000 ঘন্টার জন্য আপনি নানা ধরনের কন্টেন্ট আপলোড করলেন। কখনো ব্লগস বানাইলেন, কখনো কুকিং চ্যানেলের ভিডিওস আপলোড করলেন, কখনো টেক রিলেটেড ভিডিওস আপলোড করলেন, কখনো সাংবাদিকের মতো ভিডিওস আপলোড করলেন। তো 4,000 ঘন্টার জন্য সেসব দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করে নিলেন। কিন্তু তখন কী হয়, হ্যাঁ একটু ভিউজটা ডাউন হয়ে যায়। চ্যানেলটাকে তখন আপনারা বুঝতে হয়। এক তো নানা ধরনের কন্টেন্ট আপলোড করেছেন, একটা কনফিউশন থাকতে পারে, তাতে কি আমার চ্যানেল মনিটাইজ হবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেল মনিটাইজ হবে। এখানে বলে না থিমস, যে মেন থিম হওয়া দরকার চ্যানেলে। তো আপনি দেখেন, এখানে আপনি কুকিংয়ের ভিডিওস আপলোড করতেছেন, এখানে আপনি ব্লগস ভিডিও আপলোড করতেছেন, এখানে আপনি সাংবাদিকের কিছু ভিডিওস আপলোড করতেছেন। তো এই সমস্ত ভিডিওস যেটা আছে সেটা ব্লগসের মধ্যেই পড়ে যায়। ব্লগের মধ্যে আপনারা কিছু খবর দিতে পারেন, এখানে বন্যা হয়েছে, এখানে এই হয়েছে, এই প্রবলেম হয়েছে, সেই বিষয়ে আপনারা ভিডিওস বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা ব্লগের মধ্যে পড়েছে, আর নিজস্ব কন্টেন্ট, তার জন্য চ্যানেল অবশ্যই আপনার মনিটাইজ হবে। এটা নিয়ে আরেকটা আলাদা টপিক আনবো, মিক্স কন্টেন্ট কীভাবে হয়, আর মিক্স কন্টেন্টে কীভাবে একটা চ্যানেলে যে যখন আপনি মনিটাইজে পাঠাবেন, মেন থিম বলে একটা অপশন আছে, সেই মেন থিমটা কীভাবে ঠিক রাখবেন, এটা নিয়ে একটা ভিডিওস আসবে, সেপারেট ভিডিওস আসবে। তো আপনি মনিটাইজে পাঠাবেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেলো। তো 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা দিয়ে চ্যানেল মনিটাইজ করলেন। তারপরে একটা সময় না, সেই সময়টা মনিটাইজ করার পর যখন আপনি অ্যাডসেন্সে অ্যাডভার্টাইজিং অন করলেন, তাদের কোনো প্রবলেম আসে না। অ্যাডভার্টাইজিং অন করলে যে অ্যাডভার্টাইজে বিরক্ত হয়ে যাবে আপনার ভিউয়ারশিপ, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু সেই সময়টাকে একটু বুঝতে হয়। সেখানে কী হয়, আপনার চ্যানেলে যে ভিউয়ারশিপটা একটু ডাউন থাকে, আগেও ডাউন ছিল, তখনও ডাউন হয়। তার রিজন হচ্ছে আপনার যে মিক্স কন্টেন্ট, নানা রকম কন্টেন্ট দিয়ে আপনি সাবস্ক্রাইবার পেজে এনেছেন। 1,000 সাবস্ক্রাইবার বেস যাদের আছে, তাদের 20 থেকে 25টা যদি ভিউজ আসে, তো অনবরত থামস আপ, আপনার জন্য বহুত ভালো আপনার ভিউজ আসতেছে। 25টা থেকে 30টা যদি ভিউজ আসে, এইবারে আপনার হচ্ছে আসল পালা। 1,000 থেকে যখন আপনি সাবস্ক্রাইবারগুলো ইনক্রিজ করতে থাকবেন, তখন মাইন্ডে রাখতে হবে, আপনি যেই সাবস্ক্রাইবার বেস আনবেন সেটা একটু যারা একটু ইন্টারেস্টেড থাকবে, যারা একটু আপনার ভিডিওস দেখার জন্য প্রকাশ করবে কৌতূহল, তো তাদেরকে নিয়ে আসবেন এখানে। এবারে অন্য কাজ করবেন না, যে নানা ধরনের কন্টেন্ট আপলোড করে আপনি সাবস্ক্রাইবার আনছেন। যদি এই কাজটি করতে যান, তো ওইখানে আপনার চ্যানেল নষ্ট হয়ে যায়। আমার যেরকম বন্ধুরা হিন্দি চ্যানেলে এখন 3,000 3,500 সাবস্ক্রাইবার আসছে, সব কিন্তু এখন আমি টেক ক্যাটাগরি ভিডিওস আপলোড করতেছি, মোবাইলের ভিডিওস আপলোড করতেছি। সেই মোবাইলের ভিডিওস দেখার জন্য খুব ইন্টারেস্টেড। এখন কিন্তু আমি আর বাইকের আর ইউটিউব টিপস অত দিচ্ছি, যখন সময় পাচ্ছি চ্যানেলটাকে বাঁচানোর তাগিদেই ভিডিওস আপলোড করছি। কারণ মোবাইল ডিভাইস নিয়ে ভিডিওস করতে হলে একটু আমাকে সেখানে সার্চ করতে হয়, নানা রকম একটু বেসিক জানতে হয়, তারপরে আমাকে ওখানে ভিডিওস আপলোড করতে হয়, যেটাকে বলা হয় অ্যানালাইজ করা। আর ইউটিউব টিপসে এখানে যেটা আমার মাথায় আছে, যেটা আমি দেখেছি সেগুলো বলছি। তো এখানে আমাকে অত অ্যানালাইজ, মুখস্থ সামনে কোনো কিছু লিখে রাখা এরকম আমার প্রয়োজন পড়ে না। তো তারপরে আপনাকে বুঝতে হবে সাবস্ক্রাইবার বেস ঠিক মতো আনতে হবে। 1,000 থেকে 1,500 2,000 পর্যন্ত মানা যায়, ঠিক আছে, কখনও মানা যায় যে আপনি সাবস্ক্রাইবার বেসটা একটু অন্যভাবে আনছেন, মানা যায়। কিন্তু 2,000
1,500-এর পরে যদি আপনারা সাবস্ক্রাইবার বেস অন্য ধরনের আনতে থাকেন তো আপনার চ্যানেল অটোমেটিক বরবাদ হয়ে যায়। তখন কী হয়, অন্য ধরনের সাবস্ক্রাইবার বেস আনেন, তারা আপনার ভিডিওস দেখে ইন্টারেস্টেড না। আর আপনি যদি সেখান থেকে যেই কন্টেন্ট চালাচ্ছেন সেই কন্টেন্টে যদি সাবস্ক্রাইবার আনতে থাকেন তো অটোমেটিক ইন্টারেস্টেড হয়ে যায়। আর একটা সত্য কথা হচ্ছে, আপনার যে সাবস্ক্রাইবার বেস আছে বেশিরভাগই 70 থেকে 60% যে সাবস্ক্রাইবার বেস আছে আপনার ভিডিওস ওয়াচ করে না। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। নতুন নতুন ব্রাউজার ফিচার্স থেকে নতুন নতুন ভাই বন্ধুরা আসে, নতুন নতুন সাজেস্টেড করে, এইভাবে নানা রকমের নতুন নতুন ভিউয়ারশিপ আছে। তো এটা মনে রাখবেন যে সাবস্ক্রাইবার বেস থাকলে যে বেশি ভিউজ আসবে সেরকম কিছু না। সাবস্ক্রাইবার বেস জাস্ট থাকে, ইচ্ছা হলো দেখলো। আর এই ইউটিউব জগৎ যেটা আছে এটা অনেক বড়, ওয়ার্ল্ড ওয়াইড। এখানে 2, 4 জন 4 জন 5 জন না দেখলে কোনো যায় আসে না, এখানে ওয়ার্ল্ড ওয়াইড। এখানে যখন রিচ ইমপ্রেশন আপনার বেড়ে যাবে, 1 লাখ 2 লাখ 4 লাখ 10 লাখ রিচ ইমপ্রেশন যাবে, তো অটোমেটিক ওয়ার্ল্ড ওয়াইড যত বাংলাভাষী অডিয়েন্স আছে সব আপনার চ্যানেল দেখবে। যদি বাংলাতে আপনি ভিডিওস বানান, যদি হিন্দিতে ভিডিওস বানান তো হিন্দিভাষী দেখবে। তো তখন আপনি এক নিশে কাজ করতে থাকবেন, এক ধরনের অডিয়েন্স আনতে থাকবেন, তাহলে আপনার চ্যানেল বরবাদ হবে না। আর চ্যানেল বরবাদ হয় কখন, যখন আমরা একটি চ্যানেলকে নানা ধরনের কন্টেন্ট আপলোড করি তখন চ্যানেল বরবাদ হয়ে যায়। এক তো শর্টস বেশি আপলোড করে ফেলি, শর্টস যখন বেশি আপলোড করবেন শর্টসে বেশি সাবস্ক্রাইবার আসে, আপনারা জানেন শর্টে বেশি ভিউজ আসে তো বেশি সাবস্ক্রাইবার আসবে। তখন শর্টে যখন বেশি সাবস্ক্রাইবার চলে আসবে, মানে আপনি 1000 2000 সাবস্ক্রাইবার, শর্টে যখন রেগুলার ডালতেছেন শর্ট, এদিকে লংও ছাড়তেছেন, লংয়ে মনে করেন 100 150টা 50 60টা 20 25টা ভিউজ আসছে, কিন্তু শর্টসে এত পরিমাণে সাবস্ক্রাইবার আসতেছে তো আপনার হয়ে গেলো 50 60 হাজার সাবস্ক্রাইবার। তখন কী করবেন, তখন একদম ফেঁসে যাবেন। তখন বন্ধুরা একদম ফেঁসে যাবেন। 50,000 60,000 যে সাবস্ক্রাইবার, ওই চ্যানেলে আমি এর আগেও বলেছিলাম চ্যানেলের একটা ওজন হয়ে যায়। এই যে 50,000 60,000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে অতিরিক্ত ওজন হয়ে গেছে, আর আপনার যে ভিডিওসগুলো সাবস্ক্রাইবার বেসের কাছে যাচ্ছে, সাবস্ক্রাইবার বেস দেখছে না। তো এতে কী হয়, অ্যালগরিদমে একটা নেগেটিভ এফেক্ট পড়ে। যদিও আমি এটা বিশ্বাস করি না যে আপনার ভিডিওসকে প্রথমে সাবস্ক্রাইবার বেসকে পাঠানো হয় তারপরে আলাদা আলাদা অডিয়েন্সকে পাঠানো হয়, এটা আমি বিশ্বাস করি না। তাও কিছুটা হলেও নেগেটিভ এফেক্ট পড়ে। আপনার বেশি যদি সাবস্ক্রাইবার বেস হয়ে থাকে, আর সাবস্ক্রাইবার বেস যদি আপনার ভিডিওস ওয়াচ না করে তো ভাই নতুন নতুন লোকদের কীভাবে পাঠাবে। তো ওই জন্য বলি, বেশি সাবস্ক্রাইবার এনে যে খুব হাসিতে উড়াবেন সেরকম না। হ্যাঁ, আপনি যদি লিগ্যাল সঠিকভাবে ইন্টারেস্ট বেস যদি সাবস্ক্রাইবার নিয়ে আসেন, না দেখলেও সেটাতে কিছুটা আপনার ভালো প্রভাব পড়ে, আর আপনার চ্যানেল গ্রো হওয়ার চান্স থাকে। এই যে কথাগুলো বলছি বন্ধুরা, একটু মাইন্ড দিয়ে শুনবেন। এখানে আমাকে নানা রকম খুব ভেবে বলতে হচ্ছে, এখানে আমি ডাইরেক্ট আপনাকে যে কোনো নলেজ দিতে পারি না। আমি দেখেছি, এই সিস্টেমগুলো আমি দেখেছি, আমার চ্যানেলে এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো বলছেন তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তো এইভাবে চ্যানেলটা কখনো বরবাদ করবেন না বেশি সাবস্ক্রাইবার নিয়ে। হ্যাঁ, বেশি সাবস্ক্রাইবার আনবেন, কোনো অসুবিধা নেই। আরেকটা পজিটিভ পয়েন্ট থাকে কি, যখন আপনি 1 লাখ 1.5 লাখ শর্টসে সাবস্ক্রাইবার আনছেন, লংয়ে কিছু সাবস্ক্রাইবার আনছেন, আপনি যদি পারেন আপনার ফেস ভ্যালুটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। লং যদি আপনার ফেস দিয়ে ভিডিও বানাচ্ছেন, শর্ট ভিডিও, তো ফেস ভ্যালু বেড়ে যাচ্ছে। তখন কী হয়, হ্যাঁ অটোমেটিক কম বেশি ভিউজ আসে, যারে আসে অনেক চ্যানেল যাদের ভিউজ আসে, তো কিন্তু তাদেরকে মাথা খাটাতে হচ্ছে। রিলেটেড শর্টসে যখন আপলোড করবেন সেই রিলেটেড শর্টটা আপনাকে লংয়ে সেখানে ক্লিক করে রাখতে হবে। কিছু 100 জনের মধ্যে যদি 10 জনও এসে দেখে, তাতে আপনার চ্যানেলের যে লং ভিডিও দেখছে তাদের লং ভিডিওর এঙ্গেজমেন্ট অ্যান্ড যেটা ওয়াচ টাইম সেটা গেন হচ্ছে, তাতে আপনার চ্যানেলের পক্ষে হেলদি এফেক্ট পড়ে। আরেকটা কথা হচ্ছে কি, চ্যানেলকে যদি আপনাকে গড়তে হয়, চ্যানেল আমি এর আগেও বলেছিলাম যে চ্যানেল হচ্ছে একটা গাছ, সেই ছোটো গাছটিকে আপনি জল দেবেন, খাওয়া দেবেন, সার দিবেন, তারপরে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে আপনার জড়ে মজবুত হবে, তারপরে আস্তে আস্তে আপনার সেই চ্যানেলটি গ্রো হবে। তো একটি চ্যানেলকে না বন্ধুরা খুব যত্নভাবে পরিপেঠিভাবে গড়ে তুলতে হয়। কখনও তাড়াহুড়া করবেন না যে ওরা এত তাড়াতাড়ি করে হয়ে গেলো, ওরা পয়সা কামাচ্ছে, আমি এখনও কামাচ্ছি না, এখনও কামাতে পারছি না। বন্ধুরা, ওরাও ওই সময়টিকে দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু ওদের ভিডিওস ভাইরাল হয়ে যায়, তাতে ভাইরাল ও কন্টেন্টেরও নোকসান থাকে, এটা নিয়েও টপিক আছে। ভাইরাল যে ভাববেন যে বেশি ভাইরাল হয়ে গেল, আপনারা হয়তো দেখেছেন কারো ভিডিওস কিছু ভিডিওসে বেশি ভিউজ এসে গেছে, তারপরে দেখতেছেন অ্যাভারেজ ভিউ 200 300। তো ওই ভাইরাল হয়ে কী লাভ, কোনো লাভ নেই। ভাইরাল হয়ে গেলে যে পার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে সেটা কোনো কথা না। ভাইরাল হয়েছে, আমারও একটা ভিডিওসে ভাইরাল হয়েছে, 4-5 হাজার 6 হাজার ভিউজ এসেছে। একটা ছোটো চ্যানেলে 4 হাজার 5 হাজার ভিউজ আসা মানে ওটাকে ভাইরালে বলা হয়, এটা আপনার জেনে রাখুন। আপনার যদি একটি ছোটো চ্যানেলে 2,000 2টা 3টা 4টা 5টা 100টা 150টা সাবস্ক্রাইবার বেস আছে, আপনার যদি 200টা 300টা 1000টা ভিউজ আসছে নতুন চ্যানেলে, তো ওটা আপনার জন্য খুশির খবর, ওটাকে আপনার ভাইরাল বলা হয়। তো এটা ভাবে না যে 1 লাখ ভিউজ আসলে যে ভাইরাল হয়, সেটা ভাইরাল না। তো এই যে 5,000 6,000 ভিউজ আসছে, আমার কি প্রত্যেকটা ভিডিওতে 5,000 6,000 ভিউজ আসতেছে না, এভারেজ যেটা ভিউজ থাকে সেটা আসতে থাকে। তো ভাইরালেরও নোকসান থাকে। তো অবশ্যই চ্যানেলটাকে নিজের যত্ন সহকারে ধীরে ধীরে গ্রো করবেন, অ্যান্ড খুব যত্ন সহকারে চ্যানেলকে গ্রো করবেন। কপিরাইট স্ট্রাইক নেবেন না, কপিরাইট ক্লেম নেবেন না, আর যে নিয়মগুলো আছে
ইউটিউব যে গাইডলাইন পলিসি আছে সেইটিকে ফলো করবেন, দেখবেন আপনার চ্যানেলটা ধীরে গতিতে গ্রো হতে পারে, কিন্তু সাকসেস আপনাকে অনেকটা পাওয়া যাবে। আর আপনি যদি মনে করেন তাড়াতাড়ি গ্রো আপ হয়ে যাব, তো দেখবেন এক সময় আসবে আপনার চ্যানেল অটোমেটিক ডাউন হয়ে যাবে, আর আপনি বুঝতেই পারবেন না চ্যানেল আমার ডাউন হয়ে যাচ্ছে। আমার এই চ্যানেলটা দেখুন হয়তো একটু ধীর গতিতে গ্রো আপ হবে, এই যে আপনি যে আপনারা ভিডিও দেখছেন আমার মিনিটে ঘন্টায় যত ভিউজ আসতেছে, এই যে দেখছি ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার, এখানে আমি ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার এনেছি। ইচ্ছা করলে আমি আরও অন্য কন্টেন্ট এখানে আপলোড করতে পারতাম, কিন্তু আমি করছি না। জানি এই চ্যানেলে ইউটিউব ট্রিক্স দেখার জন্য ভাই বোনেরা আসছে, ও তারা ইন্টারেস্ট, তো আমি এই ধরনেরই কন্টেন্ট আপলোড করছি। তো অবশ্যই চেষ্টা করবেন একটি চ্যানেলকে বন্ধুরা খুব যত্ন সহকারে ভিডিওস আপলোড করা। তো বন্ধুরা আজকে মুডে আছি, 2-2টা ভিডিওস দিয়ে দিলাম। এখন আমি কাজে বেরোবো, হয়তো ভিডিওস আসবে। বর্তমানে খুব গরমের দিন, আমি চাচ্ছি আর কন্টেন্ট সবসময় আমি লিখে রাখি, কন্টেন্ট কোন ভিডিও কন্টেন্ট। আর আপনারা যদি ইউটিউব ক্রিয়েটার হতে চান অবশ্যই কন্টেন্টকে লিখে রাখবেন, কী বিষয় নিয়ে কন্টেন্টকে বানাতে হয়। এটা না যে সম্পূর্ণ হেডেক লিখতে হয়, শুধুমাত্র কন্টেন্টের বিষয়টা, সাবজেক্টটা, যে হেডলাইনটা আছে ওটা লিখে রাখবেন। তো আপনার যে ভিডিও আছে সেটা বানাতে একটু সহজ হবে, সেটা মনেও থাকবে কোনো সবসময়। আর কন্টেন্ট ক্রিয়েটার যখন হয়ে যাবেন না বন্ধুরা, তখন দেখবেন সবসময় আপনার কন্টেন্ট নিয়ে ভাবতে থাকবেন, আর কন্টেন্ট অটোমেটিক কন্টেন্ট ক্রিয়েট হয়ে যায় যে হ্যাঁ আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করি। তো সব এক্সপিরিয়েন্সের উপর ম্যাটার করে। তো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।